নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কির নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার তাড়াতাড়ি সকাল সকাল চান হয়ে গেছে। আজ একটু শরীরটা ঠিক আছে, ভালো আছে, তো তাড়াতাড়ি সকাল সকাল চান করে নিয়েছি। নিয়ে আমার ঘরের ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এই দেখো, তো এই ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু হলো। তারপরে তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি কি না করি, কীরকমভাবে আমার সময়টা কাটে। মোটামুটি কিছু চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে এক জায়গায় যাব, এক জায়গায় বলতে আমার সামনের বাড়ির কাকিমা হয়, তাদের বাড়িতে আজকে পুজো আছে, সত্যনারায়ণ পুজো আছে। আমাকে বললো সকালবেলা ডেকে তো যেতে। তো আমি দেখি যাব তাদের বাড়িতে, তাদের পুজোটাও তোমার সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো থাকো, দেখতে থাকো, পাশে থাকো। ফটো তুলছি, ভালো করে করো। পিঙ্কি ফটো তুলছে। আমি কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আর ঠাকুরমশাই সবাইকে পুজোর জোগাড়জান্তি করছে। দেখো তোমরা, সমস্ত জোগাড়জান্তি চলছে। জায়গা শর্ট, তো ওই জন্য অল্প একটু ছোট জায়গার মধ্যে পুজো পড়ছে মোটামুটি। তো তার ফাঁকেই আমি একটুখানি ছবি তুলে নিয়েছি। আর নারায়ণ পুজো যেহেতু, তো আমি শুনেছি আমাকে যেতে হবে, গেছি আমিও। পদ্মনাভায় দেবায় ঋষি কপতায় নমঃ। এসব সজন দেখো, আজ সন্ধ্যেবেলা বাইরে বেরিয়েছি, দেখছি কত সুন্দর, আকাশের দিকে তাকিয়েছি, দেখছি কত সুন্দর চাঁদটা উঠেছে। আর এই গাছের ফাঁকা দিয়ে তো আরও দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। আজ পূর্ণিমা জানি, কিন্তু কি পূর্ণিমা আমি ঠিক বলতে পারবো না। কার্তিক পূর্ণিমা বলে কোনো পূর্ণিমা হয় না, আমি জানি না। আমার মা বললো আজকে বুদ্ধ পূর্ণিমা, এবার আমি আদৌ জানি না, মা হয়তো জানে, ঠিক জানি না। তবে যাই হোক, যে পূর্ণিমাই হোক, আকাশের চাঁদটা খুব সুন্দর উঠেছে, একদম জল জল করছে, মনে হয় কেউ একটা লাইট জ্বালিয়ে দিয়েছে আকাশে। দারুণ উঠেছে, দেখো কি সুন্দর, এত তেজ রোশনাইটা, কি সুন্দর চারিদিকে গোল হয়ে পড়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কোথায় গেল, যে রাতের আকাশটা দেখো, কি সুন্দর চাঁদের রোশনাইটা দেখো, কিরকম লম্বা হয়ে দুদিকে দুটো পড়েছে, তারপর গোল হয়ে আকাশটা পুরো কি সুন্দর লাগছে না। দুদিকে দুটো নারকেল গাছ, এদিকে একটা আম গাছ, তার ফাঁক থেকে চাঁদের আলো, অসাধারণ একটা সিনারি হয়ে গেছে। মনে জানি কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। আমার মতো কারা এরকম চাঁদ দেখতে ভালোবাসো, তারা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব সুন্দর লাগে, মনে জানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগে কি বলবো। আজ রাতে হবে চিকেন। এই যে আমরা যেহেতু দুজন মানুষ খাবো, তাই দুটো করে আলু দিয়েছি, 2 পিস করে, পেঁয়াজ টমেটো, আর এখানে রসুন ছাড়িয়েছি, কিন্তু আদাটা কম আছে, আদাটাও নিয়ে আসুক। চিকেন আর আদা একসঙ্গে নিয়ে আসুক, তারপরে আমি সবটা আবার পেস্ট করব। তো এইগুলো আমি কেটে কুটে রেডি করে রেখেছি, আগে নিয়ে আসুকও, তারপর আবার আসছি। দেখো, চিকেনটা কষানো হচ্ছে, এই সব মশলা দিয়ে আমি বসিয়েছি। যতক্ষণ তেল না ছাড়বে চিকেনটা এইভাবে কষাতে থাকবে। বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়বে। দেখো, মোটামুটি আমার সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, তো আরও কষাতে হবে। এখানে মাংসের মধ্যে মশলা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর ফোড়নে আমি শুধু জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দেইনি। তো এইভাবেই আজ মাংস করছি, রাতেরবেলায় রুটি দিয়ে খাবো। তো রুটি আমার হয়ে গেছে, শুধু চিকেনটা হচ্ছে। এই দেখো, তেল ছেড়ে দিয়েছে। আর এই তো চিকেনটা তৈরি হয়ে এইরকম কালার এসছে, আর এতটুকু ঝোল রেখেছি, কারণ ছেলে আমার ভাত দিয়ে খাবে, তাই একটু ঝোল রাখতে হয়েছে। চলো আমরাও খেয়ে নিই, যাদের যাদের ডিনার না হয়েছে তারাও খেয়ে নাও। আজকের ব্লগটা আমার এই পর্যন্ত রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নতুন কোনো ব্লগে। গুড নাইট।